তুমি এখানে আরামে ঘুমাচ্ছ, ঘরের কি অবস্থা হয়েছে একবার দেখেছো? ঘর কেন এরকম অগোছালো হয়ে থাকবে বলো আমাকে? আরে মুখের দিকে কি তাকিয়ে আছো? যাও গিয়ে কাজগুলো করো। ম্যাডামকে বলে দিতে হবে, তারপর কাজ করবে। পায়েল, কি হয়েছে এটা? এইভাবে কেউ জামা আয়রন করে? আমি তো ভালো করে করে দিয়েছিলাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার করে দিচ্ছি। তোমার জন্য আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না? প্লিজ তুমি রেগে যেও না, আমি এক্ষুনি করে দিচ্ছি। 5 মিনিট দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। এটা আবার কি ধরনের কথা পায়েল? আমি কিছু বললেই তোমাকে তুমি বলো রেগে যেও না। আমি রেগে নেই পায়েল। রাগ কাকে বলে আমি দেখাবো। পবিত্র, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার কিন্তু লাগবে, ছেড়ে দাও বলছি। আমাকে 5টা মিনিট দাও, আমি ঠিক করে দিচ্ছি। চিন্তা করো না, পরের বার থেকে তুমি একদম ঠিক কাজ করো, আর আমি তারই ব্যবস্থা করে দিচ্ছি। আমি তো বুঝতেই পারছি না ওর হাতে কিভাবে চোট লাগলো, একদম নিজের খেয়াল রাখে না। আপনি কিছু বলুন তো, তুমি কি বলেছো তোমার মাকে? বিশেষ করো, আমি মাকে কিছু বলিনি। এই নাও কথা বলো, আমি স্পিকারে দিচ্ছি। হ্যালো মা। কিভাবে কাজ করিস? সাবধানে কাজ করতে পারিস না? আসলে মা রান্না করছিলাম, কিভাবে ছ্যাঁকা লেগে গেছে বুঝতে পারিনি। যেটা করবি সাবধানে কর, আনমনা হয়ে কাজ করলে তো সমস্যা হবেই। হ্যাঁ মা, ঠিক আছে। ঠিক আছে মা, আমি রাখছি, আপনি ভালো থাকবেন। পায়েল, তোমাকে আমি কতবার বলেছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তা বলে তুমি মাকে বলবে? বিশ্বাস করো, আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। আমি মাকে কিছু বলিনি। আমি মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তখনই মা হাতের ব্যান্ডেজটা দেখতে পেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল, আর আমার কাছে কোনো উত্তর ছিল না বলে আমি ফোনটা কেটে দিয়েছিলাম। তুমি মায়ের মুখের ওপর ফোন কেটে দিলে মায়ের তো সন্দেহ হবেই। তুমি বানিয়ে কিছু বলে দিতে পারতে। সত্যি করে বলো, তুমি কিছু বলনি তো? বিশ্বাস করো, আমি কিছু বলিনি। আমি বলছিলাম কিছুদিনের জন্য আমাদের বাড়িতে চলো, পায়েলের রেস্ট হয়ে যাবে, ও ঠিকও হয়ে যাবে। না মা, শুধু শুধু আপনাদের ওখানে গিয়ে ঝামেলা বাড়ানো, পায়েল এখানেই ঠিক হয়ে যাবে।